তাসকিন আহমেদ যেন লাকি চার্ম। ৩ ম্যাচ ধরে ডাগআউটে বসেই কেটেছে তার সময়। আর সেই ৩ ম্যাচেই পরাজয় হয়েছে শারজাহ ওয়ারিয়ার্সের সঙ্গেই। কিন্তু যেই মুহূর্তে তাসকিন এলেন একাদশে, ঠিক তখনই যেন শারজাহের বন্ধ ভাগ্যের দুয়ার খুলে গেল গতির ঝড়ে। দিন শেষে হয়তো তাসকিনের বোলিং ফিগার পুরো গল্পটা বলবে না, তবু শারজাহের ৬ রানের জয়ে তাসকিনের অবদান একেবারে নগণ্য নয়। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের এই দুই খেলোয়াড়ের আইএল টি-20 অভিষেক হয়ে গেলেও তাসকিন ছিলেন অপেক্ষমান। অবশেষে অপেক্ষার প্রহর শেষে তাসকিন সুযোগ পেলেন। ৩ ম্যাচ হেরে শারজাহ ছিল টেবিলের তলানিতে। বাউন্স ব্যাক তাদের করতেই হতো। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এমন ম্যাচে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় শারজাহ ওয়ারিয়ার্স। মোটামুটি মাঝারি মানের লক্ষ্য ডিফেন্ড করবার গুরু দায়িত্ব এসে পড়ে তাসকিনদের কাঁধে। তবে শুরুটা তাসকিনের মোটেও ভালো কাটেনি। নতুন বল হাতে নিজের প্রথম স্পেলের ২ ওভারে তাসকিনের খরচ ২০ রান। শেষ অবধি ৪ ওভারে ৩৯ রান খরচায় তাসকিন থেকেছেন উইকেট শূন্য। কিন্তু তার করা তৃতীয় ওভারটা যেন শারজাহের জয়ের অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়ালো। নিজের দ্বিতীয় স্পেলের প্রথম ওভার তাসকিন করতে এলেন ইনিংসের ১৬তম ওভারে। তখন এমআই এমিরেটসে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ বলে ৭৩ রান। নিকোলাস পুরানের মতো ম্যাচ উইনার তখনও দাঁড়িয়ে ২২ গজে। তার বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত বোলিং না করলেই সাজা ভোগ করতে হবে। তাসকিন তাই তৃতীয় ওভারে খুব বেশি ভুল করলেনও না। সেই ওভারে দিলেন মোটে ৮টি রান। প্রায় ১৪.৫ রান আস্কিং রেটের বিপরীতে এমন ওভার জয়ের রাস্তা আরও প্রশস্ত করে দেয়। শেষ অবধি নিকোলাস পুরান জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন প্রায়। তাসকিন তার তৃতীয় ওভারে অন্তত আরও একটি বাউন্ডারি হজম করে ফেললেই নাটকের শেষ প্রান্তে বিষণ্ণতায় সঙ্গী হতো শারজাহ ওয়ারিয়ার্সের। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।